মৃত্যু ঘটল মারপিটের ঘটনায় আহত যুবকের। অমর দাস বয়স 42 নামে এই যুবক ছিলেন শিলচর বেতুকান্দি বেরেঙ্গা তৃতীয় খণ্ডের বাসিন্দা। পুলিশ এই ঘটনায় আটক করেছে তার প্রতিবেশী টিটন মজুমদার বয়স 32কে। অমর দাস পেশায় ছিলেন অটোচালক। ঘটনা নিয়ে তার ভাই সমর দাস শুক্রবার শিলচর সদর থানায় এজাহার দায়ের করেছেন। সমর জানিয়েছেন, গত 20 ডিসেম্বর রাত 10:30 নাগাদ প্রতিবেশী টিটন আরও 4-5 জনকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে ঢুকে ভাই অমর দাসকে বেধড়ক মারপিট করেন। ঘটনার সময় তিনি সমর ছিলেন আমরাঘাটে। পরবর্তীতে বাড়ি ফিরে ভাইয়ের অবস্থা সঙ্গীন দেখে তাকে চিকিৎসার জন্য নিয়ে যান মেডিকেল কলেজ হাসপাতালে। মেডিকেলে কিছুদিন চিকিৎসা চলার পর দিন 7 আগে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে বাড়ি ফিরেও অমর খুব একটা স্বাভাবিক হতে পারেননি। গত 15ই জানুয়ারি দুপুর 2:55 নাগাদ তার মৃত্যু ঘটে। সমর জানিয়েছেন, টিটন মজুমদাররা অমরকে বাড়িতে ঢুকে মারপিট করলেও প্রথমত তিনি জানতে পারেননি। বাড়ি ফিরে তিনি অবস্থা সঙ্গীন দেখলেও অমর ঘটনা নিয়ে মুখ খোলেননি। পরবর্তীতে মৃত্যুর আগে জানান ঘটনার কথা। এই কথা জানিয়ে বলেন, মারপিট করে টিটন মজুমদাররা তাকে হুমকি দিয়ে গেছে, ঘটনার কথা কাউকে জানালে গোটা পরিবারের লোকেদের হত্যা করা হবে। তাই ভয়ে তিনি প্রথমত মুখ খোলেননি। শুক্রবার সমর এজাহার দায়ের করার পর পুলিশ এই দিনেই আটক করেছে টিটনকে। কে কে মারছে? কি গো টিটন? ওই যেন বকুলর হুয়া টিটনে মারছেন। কেতে হয়েছিল এদিন? অনলি অনলি বাড়ি বেরেঙ্গা পার্ট 3 বেতুকান্দি। বেরেঙ্গা পার্ট 3 বেতুকান্দি। আমার গত 20 ডিসেম্বর আমার বড় ভাই অমর দাস রাত্রে কে বা কাহারা এসে বাড়িতে এসে তাকে মারধর করে। তারপর আমি ধনীপুর মতিনগরের এখানে পদ্মপুরাণ গানে ছিলাম। তো সেখান থেকে শোনার পরে পরদিন বাড়িতে আসি। আসার পর অবস্থা দেখি তার পেশাব পর্যন্ত হয় না। দেখিয়া ট্রিটমেন্টের লাগিয়া প্রাইভেট ডাক্তারের কাছে নিয়ে যাই। তারপরে প্রাইভেট ডাক্তারও রেফার করছে মেডিকেল ইমার্জেন্সি। এরপরে সিভিল হসপিটালেও নেই। নেওয়ার পরে এক্সরে সিটি স্ক্যান করা, সোনোগ্রাফি করা হয়েছে। তারপর এখান থেকে তারা রেফার দিয়েছে মেডিকেল। তো মেডিকেল গত 3 তারিখ অ্যাডমিট হয়, 3 জানুয়ারি 2025 ইংরেজি। তারপর এখানে ট্রিটমেন্ট চলার পরে গত 9 জানুয়ারি আমরা আবারও তাকে ডিসচার্জ নিয়ে বাড়ি নিয়ে আসি। বাড়িতে আসার পর কয়েকদিন তারপর গত 15 জানুয়ারি বিকাল 3 ঘটিকার সময় মৃত্যুবরণ করেন। মৃত্যুর ঠিক প্রায় আধা ঘন্টা আগে উনি বয়ান দিয়েছেন। তাকে আমি বলেছিলাম যে কে বা কাহারা মারছে, নাম বলো। তো নাম বলার সঙ্গে সঙ্গে তিনি লিটন মজুমদার নাম বলেছেন। আমি আবার প্রশ্ন করেছি, সেটা ভিডিও ফুটেজ আছে, দেখতে পারবেন। তখন বলছেন লিটন কে? তো লিটন অমুকের, বকুল মজুমদারের ছেলে। তো এটা এখন আমি গতদিন শুনছি তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো এফআইআর তো দেওয়া প্রয়োজন। আমার ভাই যেহেতু আর দুনিয়াতে ফিরে আসবে না, তো এখন আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই। সঙ্গে থাকতে পারে কয়েকজন আসছে বলেছেন। আমার কাকি ও আমার বোন একজন আসলো, বিবাহিত, ঘরে আসলো। তাদেরকেও আনাপ কথা বলছেন। তার জন্য ওরা ভয়ে মুখ খুলেননি। আমাকে ফোন করে জানাচ্ছে বড়দাকে মেরে কে কার পালিয়ে যাচ্ছে, ঘর বাড়িতে অনেক ভাঙচুর করছে, বাসবে। তো এখন আমি প্রশাসনের কাছে, ওসি স্যারের কাছে দাবি জানাই যে আমার ভাইয়ের উপযুক্ত বিচার